ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। দীর্ঘ গরমের ছুটির পর 3 তারিখ থেকে বিদ্যালয় খুলে গেছিল, আর ছাত্রছাত্রীদের বিগত 10 তারিখ থেকে বিদ্যালয়ের দরজাও খুলে গেছিল। কিন্তু পরিবেশ বা প্রকৃতি তার মেজাজ বা তার গরম মেজাজ কোনো মতেই কমাতে রাজি নয়, আর সেখানেই তৈরি হয়েছে নানা বিতর্ক। বিভিন্ন পত্র পত্রিকা, সংবাদ মাধ্যম, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম খবর প্রচার হতে শুরু করেছে যে গরমের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার ছুটির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই ধরনের খবরগুলো সারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে, আর তা দেখেই ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকাগণ যথেষ্ট বিভ্রান্ত। বিদ্যালয় ছাত্রছাত্রীরা আসার পরেই গতকালই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল প্রত্যেক বিদ্যালয়ের প্রধানদের সঙ্গে আলোচনা করে যে পরিবেশ অর্থাৎ এই মুহূর্তে তাপ প্রবাহ কেমনভাবে চলছে সেগুলো জেনে, বা ছাত্রছাত্রীরা যে দুদিন স্কুলে এলো সেখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে কিনা, পড়াশোনার পরিবেশ ঠিকঠাক আছে কিনা, এইগুলো নিয়েই মূলত গতদিন সমস্ত বিদ্যালয় প্রধানদের সঙ্গে একটা আলোচনা হয়। এবং সেই আলোচনার শেষে আজ 12 তারিখ 12/6/2024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নোটিফিকেশন প্রকাশ করলো এই গরমের ছুটি সংক্রান্ত কিংবা এই অতিরিক্ত গরমের মধ্যে কিভাবে ক্লাস করবে তা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল সেটা একেবারে পরিষ্কার করে দিল। নোটিফিকেশানটি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। নোটিফিকেশানে কি বলেছে, সমস্ত বিদ্যালয়ে উদ্দেশ্যে নোটিফিকেশান, এবং বলছে শিফটিং অফ স্কুল টাইমিংস, অর্থাৎ স্কুলের যে সময়, প্রধানত আমাদের পশ্চিমবঙ্গে দুটো সময় বিদ্যালয়গুলো হয়, একটা হচ্ছে মর্নিং সেশনে হয়, একটা ডে সেশনে হয়। তো এই ডে সেশন কিংবা মর্নিং সেশনে কোনো বিদ্যালয় যদি ট্রান্সফার করতে চায় বা এদিক ওদিক করতে চায় সেই সংক্রান্ত নির্দেশিকা। এখানে এই নির্দেশিকায় একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যে বক্তব্য বোর্ড জানিয়ে দিয়েছে বা শিক্ষা দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো, সেটার মোদ্দা কথা হলো যে বিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ প্রধান শিক্ষক এবং যে ম্যানেজিং কমিটি রয়েছে তারা বসে সিদ্ধান্ত নেবেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দুপুরে অর্থাৎ ডে সেশনে বিদ্যালয় করবে না মর্নিং সেশনে করবে। অর্থাৎ প্রত্যেকটা বিদ্যালয় থেকে যে ধরনের একটা প্রত্যাশা করা হয়েছিল যে মর্নিং সেশনে স্কুল হোক, এই মর্মে একটা নির্দেশিকা প্রকাশ করুক শিক্ষা দপ্তর, এক ধরনের সে ধরনেরই নির্দেশিকা দিয়ে দিল। অর্থাৎ বিদ্যালয়গুলির উপর দায়িত্ব সঁপে দেওয়া হলো যে তারা যেটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। কিন্তু যে মিড ডে মিল প্রোগ্রাম দুপুরে বা দিবা বিভাগে যখন স্কুল চলতো তখন যেভাবে চলতো সেটাকে কোনোভাবে হ্যাম্পারিং করা যাবে না। অর্থাৎ ছাত্রছাত্রীদের স্বার্থে যে মিড ডে মিল প্রোগ্রামটা চলতো সেটা একইভাবে চলবে। পরিষ্কার জানিয়ে দিয়েছে উইদাউট হ্যাম্পারিং দ্য একাডেমিক অ্যাক্টিভিটিজ ইনক্লুডিং দ্য মিড ডে মিল প্রোগ্রাম ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস। অর্থাৎ মর্নিংয়ে যদি বিদ্যালয় করার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মিড ডে মিলকে কোনোভাবে হ্যাম্পারিং করা যাবে না। এক্ষেত্রে বিভিন্ন বিদ্যালয় তার আঞ্চলিক তাপমাত্রা অনুযায়ী যদি সিদ্ধান্ত নিতে পারে, সেক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা রয়েছেন, প্রধান শিক্ষক মশাই রয়েছেন, এমসির মেম্বার রয়েছেন, সবাই মিলে বসে স্কুলের সুবিধা অসুবিধা আলোচনা করে এই সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ বোর্ড বা শিক্ষা দপ্তরের দিকে এতদিন যে সমগ্র পশ্চিমবঙ্গবাসী বা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাগণ যে তাকিয়েছিলেন যে কি সিদ্ধান্ত হয়, এই অত্যধিক গরমের বিদ্যালয় খোলা থাকবে কি থাকবে না, এবং থাকলেও সেটা সকালে হবে না দুপুরে হবে, সেই নিয়ে
সমস্ত জল্পনা কল্পনার আজ অবসান ঘটিয়ে দিল শিক্ষা দপ্তর। আর এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের ব্যাখ্যা। আশা করি তোমরা পরিষ্কার ধারণা পেয়ে গেছো যে গরমের জন্য বা অত্যধিক গরমের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যে খবরাখবরগুলো উঠে আসছে, ছাত্রছাত্রীরা অসুবিধার মধ্যে রয়েছে, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, তার ফলে নতুন কোনো ছুটি ঘোষণা হতে পারে কিনা এই নিয়ে যে জল্পনা কল্পনা চলছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দিল আজ শিক্ষা দপ্তর। পরিষ্কার জানিয়ে দিল যে চাইলে মর্নিং সেশন করতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে বিদ্যালয় কর্তৃপক্ষের উপর। আশা করি এই ছোট্ট আপডেটটি তোমাদের উপকারে আসবে। তোমরা আপডেটটিকে যত পারো শেয়ার করে দাও। আর অবশ্যই বলবো যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। সবাই ভালো থাকবে। গরমে, অত্যধিক গরমে কেউ বাইরে ঘোরাঘুরি করবে না, যথেষ্ট পরিমাণ জল খাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।